সকলকে আমি অর্পণ এজে রাইডার্সে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমরা একটা ছোট্ট রাইডে যাচ্ছি তারাপীঠ। তো সবই হয়ে গেছে গোছানো, ব্যাগও রেডি, ব্যাগগুলো রেডি, সমস্ত কিছু রেডি। হেলমেট মাউন্টও করা আছে। সো হেলমেট আর গ্লাভস, সাইড ব্যাগ এগুলো সব গাড়িতে বাঁধা হবে। তো এখন গাড়িটা রেডি করি, তো তারপরে দেখা হচ্ছে রাস্তায়। তারাপীঠ যাওয়ার পথে এখন আমরা রাস্তাতে আছি। আর এই যে আমার বাহন, আমার গাড়ি পালসার NS 400Z, এটা হচ্ছে আমার গাড়ি। তো এর ট্যুরিং সেট আপ হয়ে গেছে, স্যাডেল স্টেও হয়ে গেছে, টপ র্যাকও লাগানো হয়ে গেছে। তো এই যে এখন যাচ্ছি তারাপীঠ। দেখা হচ্ছে তারাপীঠ যাওয়ার রাস্তাতে অনেক সুন্দর সুন্দর ভিউ পড়বে, সেগুলো দেখানোর চেষ্টা করব। ব্যাস এটুকুই, রাস্তায় যেতে যেতে কথা হবে। চলো লেটস গো। তো আমরা এখন চলে এসেছি নানুরে। তো এই সামনে হচ্ছে মোড়, এখান থেকে আমাকে বাঁ দিকে ভেঙে যেতে হবে নানুর থেকে। তো এই সামনের মোড়টা, এই যে এটা হচ্ছে আমার বাড়ি থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত নানুর। তো হচ্ছে কিন্নাহার, আর 3.5 কিলোমিটার গেলে কিন্নাহার পড়বে। তো এখনও আমার ম্যাপে দেখাচ্ছে 64 কিলোমিটার। তো 64 কিলোমিটার তারাপীঠ। বাঁ দিক দিয়ে কিন্নাহার থেকে বাঁ দিকে চলে যাব, টার্ন নেবো। তো টার্ন নেওয়ার পরে ওইদিকে সোজা গেলে লাভপুর হয়ে আমি যাচ্ছি আজকে তারাপীঠ। তো রাস্তায় ভালো ভালো স্পট পেলে আমি দেখাচ্ছি আরও কিছু। তো এটা হচ্ছে কিন্নাহার বাস স্ট্যান্ড। আর এখানটা প্রচণ্ড জ্যাম হয়। এটা কিন্নাহার বাস স্ট্যান্ড। আর এইদিকে আমি এখন সোজা যাব। প্রচণ্ড জ্যাম এখানটায়, রেল গেট। এটা ক্রস করার পরে ওই সামনে মোড়টা থেকে আমরা বাঁ দিকে ভেঙে যাব। এই যে বাঁ দিকে ভেঙে গেলাম কিন্নাহার থেকে। এই রাস্তাটা ধরে এখন সোজা যেতে হবে, তবে লাভপুর। লাভপুর পেরিয়ে একটু রাস্তাতে দাঁড়িয়ে আছি। তো এই যে পিছনে এই সে রাস্তা, আর এই যে আমার গাড়ি, আমার হেলমেট, আমার গাড়ি, আর সঙ্গে আমার বউ যাচ্ছে আমার সাথে। ব্যাস।
দিয়ে যাচ্ছি আমরা, সঙ্গে আমার গাড়ি ও আমরা। খুবই সুন্দর লাগছে, কারণ পুরোটাই গ্রাম্য দৃশ্য, পুরোটাই কলেশ্বর মোড়। তো এখান থেকে 23 কিলোমিটার রাস্তা, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেজন্য দাঁড়াতে হয়েছে কিছুক্ষণ। এবার বেরিয়ে যাব, সমস্ত কিছু রেডি। চলো এবার বেরিয়ে যাই, রাস্তায় সুন্দর সুন্দর ভিউ পেলে অবশ্যই দেখাবো। আমরা ময়ূরাক্ষী নদীর পাশ দিয়ে যাচ্ছি, এই যে রাস্তা। এই বাঁ দিকটাতে হচ্ছে ময়ূরাক্ষী নদী, এই গ্রামটার পেছনে সামনে ওই যে বাঁধ, ওই যে বাঁধের পেছনেই হচ্ছে ময়ূরাক্ষী নদী, আর এই যে রাস্তা। বীরভূম সত্যি করেই খুব সুন্দর জায়গা, বিশেষ করে আমার বাড়ি বলে সুন্দর বলছি এটা না, সত্যি খুব সুন্দর জায়গা বীরভূম। গ্রাম্য পরিবেশ, লাল মাটির দেশ, খুবই সুন্দর লাগে বীরভূম। আমরা তারাপীঠের রাস্তা ধরে নিয়েছি, আর ওই 3.5 কিলোমিটার মতো গেলেই তারাপীঠ মন্দির পৌঁছে যাব। এই রাস্তা ধরে এখন সোজা যায়, তারপর ডান দিকে টার্ন নিয়ে নেবো একদম মন্দির। আর জাস্ট 1 কিলোমিটার। তারাপীঠ মন্দির যাওয়ার গেট। এখন তারাপীঠ চলে এসেছি, এই হোটেলটা নিয়েছি, হোটেল শিবম সম্রাট। তো হোটেলটা খুবই সুন্দর লাগলো আমার দেখতে, খুবই ভালো লাগলো। তো দাদা আপনার নামটা কি? মিঠুন ভান্ডারী। মিঠুন ভান্ডারী। তা দাদা এখানে কীরকম কী রুম আছে একটু ডিটেলসই বলবেন, আর কীভাবে কীরকমভাবে আসতে হবে এটাও পুরো। এখানে সিঙ্গেল রুম আছে আপনার 1000 টাকা। হ্যাঁ। আর মানে 4 বেডের রুম যেটা আছে সেটা 1200 টাকা। আচ্ছা। এসি, আচ্ছা। সবই এসি সঙ্গে। হ্যাঁ। আর যেটা আপনার ডবল বেডের এসি হচ্ছে সেটা আপনার 1500 টাকা। আচ্ছা। আর আমাদের আসার ঠিকানা হচ্ছে আপনি রামঘর থেকে স্টেশনে নেবেন, ভিআইপি রোড, মানে আমাদের ভিআইপি রোডের মন্দিরের ভিআইপি রোডের সামনে এলেন, সামনে থেকে এলে যেটা রুমটা দেখে যাবেন, 2 মিনিটের হাঁটা। আচ্ছা, তো একটু রুমগুলো কি দেখানো যাবে? এসি আর নন এসি রুমটা কি দেখানো যাবে? আমাদের সবই এসি, নন এসি। আচ্ছা ঠিক আছে, তো কি রুম তো আছে, আমার রুমটাই দেখিয়ে দিই। একটা দেখায়। হ্যাঁ, একটা দেখাও তাহলেই হবে। একটা এসি দেখাচ্ছে, একটা নন এসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, এটা দিয়ে ওপরে যাওয়ার রাস্তা। হোটেলটা খুবই সুন্দর সাজানো গোছানো, খুবই বাজেট ফ্রেন্ডলি হোটেল। এটা 6 বেড, এটা 6 বেড উইথ এসি। এই রুমটার চার্জ হচ্ছে কত বললেন দাদা? 1500 টাকা। আচ্ছা, এই হচ্ছে বাথরুম,
খুবই সাজানো গুছানো, সুন্দর। টিভি, আলমারি, সমস্ত কিছু যা যা দরকারি জিনিস সমস্ত কিছুই আছে। আর এটা হচ্ছে 4 বেডের, তো এটা হচ্ছে 1200 টাকা। এসি সমস্ত কিছু আছে। আর আমার রুমটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার রুম, তো ডবল বেডের রুম। এখানে সমস্ত কিছুই আছে, যে টিভি, এসি সমস্ত কিছু, অ্যান্ড একটা আয়না, ড্রেসিং টেবিল, সঙ্গে টিভিও আছে, আলমারিও আছে। এখানে সমস্ত জিনিসপত্র এখানে রাখা যেতে পারে। আমরা আপাতত আমাদের ব্যাগ আর হেলমেট রেখেছি। সুন্দর সাজানো গুছানো সমস্ত কিছু। আর এই যে বাথরুম। এখন কিছু খাবার নিতে এলাম, খিদে পেয়েছে। তো আজকে পুজো দেবো না, আজকে আর এই অবেলায় পুজো দেওয়া যাবে না। তো সকালে, রাতটুকু থেকে সকালে পুজোটা দেবো। এই যে হচ্ছে মন্দিরের গেট, ঠিক আছে? তো দেখিয়ে দিই, এটাই হচ্ছে মন্দিরের গেট। আমার হোটেলটা হচ্ছে এই সামনের দিকটায় গিয়ে আমি দেখাচ্ছি কিভাবে যেতে হয়। তো এই যে এখন কিছু খাবার খেতে বেরিয়েছি, তো দেখি এখন কি খাবার পাই। একদম হোটেলে নিয়ে চলে যাব, হোটেলে বসে বসে খেয়ে নেবো। ওকে, স্ন্যাক্স কিছু খাওয়া দাওয়া সেরকম সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। তো চপ নিয়ে নিয়েছি, এখানে মুড়ি নিয়ে নিয়েছি 1 প্যাকেট, সিঙ্গাড়া, তারপর ভেজিটেবল, আর এই আলু পকোড়া, এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে বিকালে খাওয়া দাওয়াটা করি। পাতা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এবার যাওয়া যাক হোটেলে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে। এখন যাচ্ছি তারা মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আর এই হচ্ছে সেই রাস্তা তারা মায়ের মন্দিরে যাওয়ার। এই যে মায়ের মন্দির। মন্দিরের ভেতরে যাচ্ছি মাকে দর্শন করতে, ভিআইপি দিয়ে। ভিআইপি গেট পাস পেয়েছি। তো এখন মন্দিরে ভিডিও অ্যালাউ নেই, না। শুভ সকাল বন্ধুরা। কালকে রাত্রে দেখানো হয়নি, কারণ কালকে রাত্রে ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না। তো এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, তো সকালবেলায়। তো মায়ের পুজোটা দিয়ে আসি, তারপর এই হচ্ছে মন্দির মায়ের। জয় তারা। তো এখন একটু ডালা কিনে নিই, দিয়ে তারপরে মায়ের পুজোটা দিয়ে আসি। মায়ের পুজো দিলাম, অঞ্জলি দিলাম। তো এখন পান্ডা ধরে অঞ্জলি দিলাম। আজকে প্রচণ্ড ভিড়, মঙ্গলবার দিন প্রচণ্ড ভিড় হয়েছে। আজকে মায়ের দর্শন এখন করতে পারিনি। রাত্রে সন্ধ্যেবেলায় একবার ঘুরেছিলাম মায়ের দর্শন, বাট আজকে করতে পারিনি। তো এখন পান্ডা ধরে পুজোটা দিলাম। তো পুজো দিলাম মায়ের, খুব সুন্দর করে পুজো দিলাম। এখন একবার চেষ্টা করব মায়ের দর্শন করার। আমরা এখন যাচ্ছি শ্মশানের দিকে। তো ওখানে মায়ের পায়ের ছাপটা আছে, তো ওটাই দর্শন করতে যাচ্ছি। মায়ের মন্দিরে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি মায়ের পায়ের ছাপ দেখতে, ওটা দর্শন করতে। ওটা দর্শন করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যদি পারি। মায়ের পায়ের দর্শন করলাম, তো খুবই ভালো লাগলো। মায়ের মন্দিরটা ওই দিকটায়,
ঠিক আছে, পায়ের দর্শনের মন্দির, যেখানে পায়ের ছাপটা আছে মায়ের। আর এটা হচ্ছে বাবা বামাখ্যাপার সমাধি এখানে এই পেছনে মন্দিরটায়। তো আমি ব্লগে অ্যাড করে দেবো, একটা বহু কষ্টে ছবি তুলেছি, তো ওটা আমি অ্যাড করে দেবো ভিডিওতে। মায়ের দর্শনটা সবাই মিলে করবেন, খুবই ভালো লাগলো ঘুরে। আমি একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। এই যে এটা হচ্ছে বাবা বামাখ্যাপার সমাধি, আর ওখানে হচ্ছে মন্দির। গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, আমরাও রেডি, ব্যাগও গোছানো হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি সাধক বামাখ্যাপার বাড়ি। তো ওখান থেকে আমরা তারপরে বীরচন্দ্রপুর যাব, তারপরে ওখানে গিয়ে কি দেখানো যায় সেটা চলুন গিয়েই দেখি। লেটস গো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাধক বামাখ্যাপার মন্দিরে যাওয়ার জন্য। তো এখন রওনা দিই, জয় মাতা দা। আমরা এখন বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান, এটা নিজের বাড়ি। এদিকটা দিয়ে যেতে হবে, আমি গাড়িটা একটু পার্ক করি, দিয়ে ভেতরে গিয়ে দেখাচ্ছি। এসেছি বামাখ্যাপার বাড়িতে। তো শ্রী শ্রী বামাখ্যাপার বাবার বাড়ি এটা, এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, তো কোনো চার্জ লাগে না তার জরুন। তো আমি এখন দেখাই বামাখ্যাপার আদি বাড়ি। এই যে এদিকে কিছু বাগান আছে, ঘেরা আছে, আর এদিকে একটা কুয়ো আছে, এদিকে একটু সাজানো গোছানো, খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে বামাখ্যাপা বাবার বাড়ি। তো এটাই হচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার বাড়ি, আদি বাড়ি। এই যে এই সামনে এই মাটির বাড়িটা হচ্ছে আমাদের বামাখ্যাপা বাবার বাড়ি। ভেতরে বাবার মূর্তি আছে মনে হয়, ভেতরে এখানে বাবার মূর্তি আছে। ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তো আমি ফটো তুলিনি, কোনো ভিডিও করিনি। তো এখানে এসে দেখা যাবে সাধক বামাখ্যাপার এটাই জন্মস্থান। তো আসবেন এখানে বেড়াতে, খুবই নিরিবিলি ফাঁকা জায়গা, ভালো লাগবে, খুব সুন্দর মনোরম। তো এটা আসতে গেলে তারাপীঠ থেকে 3 কিলোমিটার মতো দূর। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে অ্যাটলা। তো এখানে আসবেন, এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই সেই বলে দেবে। তো এবার এখান থেকে বেরিয়ে যাই। তো এরপর আমরা যাব হচ্ছে বীরচন্দ্রপুর। তো ওখানে গিয়ে কী কী দেখানো যায় চলো দেখা যাক, চলো একসাথে যাও, গো। মন্দির, তো এখন ঘুরে দেখাবো ইস্কন মন্দিরের ভেতরে কি কি আছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর সাহায্যে। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে বীরচন্দ্রপুর ইস্কন টেম্পেলের গেস্ট হাউস, যেখানে থাকার ব্যবস্থা আছে। তাছাড়া এটা শ্রী শ্রী নিতাই গৌর মন্দির। এটা হচ্ছে একাচক্র ভবন।
এখানে প্রসাদের জন্য কুপন কাউন্টার, এখানে টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল। তো তারাপীঠ থেকে এটা দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার মতো। তো যে এই সামনের দিকটা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে আমি, এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। মুখ চোখের অবস্থা খারাপ, প্রচণ্ড রোদ, গরম ও ধুলো। তো এই হচ্ছে মন্দির। এখন মন্দিরের ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি, জানি না ভিডিও নিতে দেবে নাকি, তবু একবার চেষ্টা করব। চলুন, দেখা হচ্ছে মন্দিরের ভেতরে। ডেলি টেম্পল প্রোগ্রাম, ঠিক আছে, দৈনিক অনুষ্ঠান সূচি। তো ভোর 4:30টার সময় মঙ্গল আরতি, 4:30টার সময় দর্শন আরতি, 8টার সময় ভাগবত পাঠ, 11:45-এ ভোগ নিবেদন, 12টার দুপুরে ভোগ আরতি, 4টার সময় ধূপ আরতি, 6টার সময় সন্ধ্যা আরতি, 7:15-য় ভগবদ্গীতা পাঠ, রাত 8টায় শয়ন আরতি। মন্দির বন্ধ থাকবে হচ্ছে সকাল 5:30 থেকে সকাল 4:30, দুপুর 1টা থেকে বিকাল 4টে, রাত 8:15 থেকে ভোর 4:30। এই টাইমগুলো একটু মনে রাখবেন এখানে আসার জন্য। এটা হচ্ছে প্রবেশ পথ মন্দিরের। এখানে মন্দিরে প্রসাদ পাওয়া যায়, প্রচণ্ড গরম। গেটটাও খুব সুন্দর। করতে যাচ্ছিলাম, তখন ওখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তো ভেতরে ভিডিও করতে পারিনি সেরকম কিছু। খুব সুন্দর, খুবই সাজানো গুছানো চন্দ্রপুরে ইস্কন মন্দির, খুবই সাজানো গুছানো। বাইরে থেকে এতটাই সুন্দর, বারবার শুধু দেখতে ইচ্ছে। আরও একবার দেখাই আপনাদেরকে, গেটটা খুবই সুন্দর। এটাই গেট। বীরচন্দ্রপুর থেকে বেরিয়ে গেছি রাস্তায়, এবার বাড়ি যাব, বাড়ি ফেরার পালা। তো এখন দেখি লাভপুর হয়ে বাড়ি যাব, এদিকে সোজা। তো এখন যাওয়া যায়, রাস্তায় যদি সুন্দর সুন্দর ভিউ পড়ে অবশ্যই আমি দেখাবো। লেটস গো। যাওয়ার পরে আমোদপুর কিন্নার রোডটা ধরবো। তো এখন যাই, রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা ভিউটা এনজয় করো।
বাবুরে এসে একটু দাঁড়ালাম, ওই জন্য অনেকটা রাস্তা গাড়ি চালিয়েছি। এখান থেকে সোজা বাড়ি বেরিয়ে যাব। দাঁড়ালাম, নানুর বেরিয়েছে, তো এখন এই নানুর থেকে এবার সোজা বাড়ি। তো এখান থেকে আর বাড়ি ওই 13 কিলোমিটার সামথিং। তো এরপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো বাড়ি যাই, চলো। এবার বাড়িতে গিয়ে দেখা হবে, যাওয়া যাক। এখন বাজে 7টা, তো আমি 6টা নাগাদ বাড়ি পৌঁছেছি। এক্স্যাক্টলি তারাপীঠ থেকে বোলপুর আসতে সময় লাগে 3 ঘন্টা। আর তাছাড়া আমার একটু দেরি হয়েছে, তাছাড়া প্রচণ্ড গরম ছিল, সেজন্য আমি রেস্ট নিতে নিতে এসেছি। আর তারই ফাঁকে বীরচন্দ্রপুর ইস্কন টেম্পলটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। সো সেই জন্য একটু দেরি হয়েছে। তো এরকম ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সেভ রাইড, সেভ লাইফ। আবার দেখা হবে।